বিসমিল্লাহ। এই যে দেখুন ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি, ঝাল পেঁয়াজ রসুন লবণ হলুদ, আর এখানে নিয়েছি পরিমাণ মতো আটা। এগুলো দিয়ে আমি কি করব জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এই ঝাল পেঁয়াজ দিয়ে একসাথে বানিয়ে ফেলবো আটা দিয়ে হাতগুলা রুটি। ছেলেটা সন্ধ্যায় বায়না করছে যে কি খাবে, কিছু ভেবে উঠতে পারছি না, অন্য কিছুও সে খাবে না। সে বলছে আমি এখন খাবো হাতগুলা রুটি, তুমি আমাকে ঝাল পেঁয়াজ দিয়ে হাতগুলা রুটি বানিয়ে দাও। তাই আমি ঝাল পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আটা, পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি। আটাটা দিয়েও আমি সুন্দর করে এবার ঝাল পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নিব। তারপরে দিয়ে দিব পানি, পানিটা দিয়েও আমি সুন্দর করে মাখিয়ে নিব। একটু পাতলা পাতলা করে মাখাবো, যাতে তার উপরে দিলে এটা পাতলা পাতলা ধরনের রুটিটা তৈরি হয়। তাওয়াটা আমি চুলাতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি আটাটা দিয়ে দিব, 1.5 চামচ মতো আমি আটাটা দিয়ে দিব। দিয়ে আমি এটা সুন্দর করে হাতের সাহায্যে বড় করে নেব। এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি এটা উল্টিয়ে দিব আস্তে আস্তে। এই যে দেখুন, আস্তেভাবে উল্টিয়ে দিয়েছি। সন্ধ্যায় যদি কিছু না থাকে তাহলে এইভাবে হাতগুলা রুটি বানিয়ে আপনারা খেতে পারেন। খেতে খুবই মজা এবং সুস্বাদু, বাচ্চাদেরও খুব পছন্দ, বড়রাও খুব পছন্দ করে। দেখুন লাল লাল মচমচে হয়েছে, চাইলে আপনারাও এইভাবে খেতে পারেন। সন্ধ্যার নাস্তায় ঝটপট একটা নাস্তা তৈরি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।